আসসালামু আলাইকুম। আমি ফাতিমা আমেরিকার টেক্সাস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ছেলে বাংলাদেশ থেকে এসছে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, কেননা বাংলাদেশে গিয়েছিল। কখনো তো আমার কাছের থেকে দূরে থাকেনি। আমি অনেক অস্থির ছিলাম, অনেক চিন্তিত ছিলাম, খুবই খারাপ ছিল আমার মনটা। তো এই তো ছেলে আসছে, দেখুন। কত কিছু এনেছে, জুতা এনেছে, আর অনেক মার্কেটিং করেছে। তার কত কিছু যে লাগবে, সে অনেক কিছু এনেছে মার্কেটিং করে। মার্কেটিং করতে কি, যে বাংলাদেশের যেটা সুন্দর, এখানে যেটা পাওয়া যায় না, বাংলাদেশ থেকে ওগুলি এনেছে। আর জানেনই তো ওয়েট এত পাওয়া যায় না, তাই যতটুকু ওয়েট একটু বেশি হয়েছিল 10,000 টাকা ওটার জন্য দিতে হয়েছে বাংলাদেশ এয়ারপোর্টে। তো অনেক কিছুই এনেছে। আমার জন্য পেঁয়াজ বেরেস্তা এনেছে, যেটা আমার অনেক বেশি দরকার। আমি সবসময় এই পেঁয়াজ বেরেস্তাটা বাংলাদেশ থেকে আনি। এই যে পেঁয়াজ বেরেস্তা, এগুলো পেঁয়াজ বেরেস্তা, এই যে পেঁয়াজ বেরেস্তা। তারপরে আমের ফলি এনেছে। আর এটাতে কি এনেছে আমি জানি না, আমি এখনো দেখিনি খুলে। আজকে ছেলে আসলো তো খুবই খুশি, আলহামদুলিল্লাহ। সহি সালামতে বাসায় ফিরেছে, কেননা আজকাল তো অনেক প্লেন দুর্ঘটনা হয়। আমি তো অনেক থাকি, পেরেশানিতে ছিলাম যে আল্লাহ কি হয়। শুধু আল্লাহর কাছে দোয়া করেছি যেন সহি সালামতে ফিরে আসে। ছেলে আসছে পরে বাজারে গিয়েছি, অনেক খাবার এনেছি, বাগানে গিয়েছি, গার্ডেন থেকে অনেক সবজি এনেছি। এই দেখুন অনেক খাবার এনেছি, এগুলো বাজার থেকে এনেছি। আম এনেছি, আনারস, তারপরে স্ট্রবেরি, কমলা লেবু, পিচ ফল, তারপরে হেলাফোনা আর কি এটা। আর ছেলে আমার সবসময় সবজি খায় রাতের বেলা। যে ব্রোকলি এনেছি, এগুলো রেডিমেড একদম। ও রাতে এটা ঘি দিয়ে বা মাখন, এই যেটা হলো বাটার দিয়েই করে খাবে, ফ্রাই করে একটু খেয়ে ফেলে। তারপরে দেখুন কত টমেটো। ছেলে ছিল না, আমার খাওয়ারও লোক ছিল না। আমার গাছের টমেটো সব, আমি তো খেয়াল করিনি, সব নষ্ট হয়ে গেছে। খেয়াল করিনি কি এত খাবার খাওয়া যায়, নষ্ট হয়ে গেছে। এগুলি সবই ফেলে দিতে হবে, কেননা খুবই আফসোস লাগতেছে যে। আর সত্যি কথা কি, যে ছেলে না থাকাতে আমাদের তেমন খাওয়া হয়নি, রান্না বাড়াও তেমন বেশি করা হয়নি। ছেলে আসছে বলে গার্ডেন থেকে সবজি নিয়ে আসলাম। দেখুন কি কি এনেছি, ঢেঁড়স, 12 মাসের শিম, দুন্দুল, করলা, বরবটি, শসা, তারপরে এই মরিচগুলিও এনেছি। আবার এনেছি মিষ্টি কুমড়ার শাক এনেছি। আমার ছেলে খেতে চেয়েছে যে মিষ্টি কুমড়ার শাক খাবো মা, তাই আমি এটা এনেছি, রান্না করব আলহামদুলিল্লাহ। আপনাদেরকে তো একটা সুখবর দেয়াই হয়নি। আলহামদুলিল্লাহ আমাদের হানি মা হয়েছে। তো যখন মা হবে, আমি অফিস থেকে আসছি, স্কুল থেকে এসেই দেখি যে কিরে ওর যেন মুভটা কেমন যেন, আমি তখনই বুঝতে পেরেছি মনে হয় কি ওর আজকে বাচ্চা হবে। আর আমি প্রতিদিন বলতাম আল্লাহ, আমি যখন স্কুলে থাকি তখন যেন ওর বাচ্চা না হয়, তাহলে ও কেমন করবে। আলহামদুলিল্লাহ সেদিন শুক্রবার ছিল, আমিও স্কুল থেকে আসছি আর দেখি কি যে ওর বাচ্চা হওয়ার একটা এই যে মানসিকতা, মুভমেন্ট কাজ করছে। তো আমি কি করব, দৌড়ে একটা বক্স নিয়ে আসলাম, কাগজের বক্স এনে ওকে বসালাম।
চলে গেছে আমার হাজব্যান্ডের ক্লোজেটে। তখন ওখান থেকে আমি ওকে নিয়ে আসলাম। আল্লাহ, ক্লোজেটের ভিতরে যদি হয়ে যায়, এই জন্য আমি ওকে কী করলাম, বক্সটার ভিতরে ভরে ওকে নিয়ে আসলাম লন্ড্রি রুমে। লন্ড্রি রুমে এনে চিন্তা করলাম যে ওর জন্য একটা, এই যে যেই বিছানাটা বিছিয়ে দিয়েছি, একটা বড় একটা মোটা একটা লেপের মতো আর কি। তাই আমি চিন্তা করলাম যে এটার উপরে একটা কাপড় বিছিয়ে দিব। তাই আমি কাপড়টা আনার জন্য যখনই গ্যারেজে গেলাম যে একটা কাপড় খুঁজে আনার জন্য, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তাড়াতাড়ি করে আবার টেনশন করতেছিলাম যে 1 মিনিটের ভিতরে চলে আসছি। এসেই দেখে কি যে ওর মা, ও কিন্তু বক্সে নেই, ও লাফ দিয়ে নেমে গেছে, নেমে একদম টেবিলের নিচে চলে গেছে, ওখানে গিয়েই বাচ্চা হয়ে গেছে। আর আমি গ্যারেজের থেকে দরজাটা খোলার সাথে সাথেই আমি শুনি কি চিচি শব্দ, কিরে চিচি শব্দ। এখন দেখি কি একদম ও নেই, ও টেবিলের নিচে চলে গেছে। একটা লেজ, চিকুন একটা লেজ, কালো একটা লেজ দেখা যাচ্ছে। আমি তখনই বুঝতে পেরেছি যে ওর বাচ্চা হয়েছে। এখন আর কি করব, যে আমি তো অনেক ভয় পাই, ওকেও তো ধরতে পারি না। তারপরে আমার হাজব্যান্ডকে তাড়াতাড়ি ফোন করেছি যে এরকম তো হানির বাচ্চা হয়েছে, কিন্তু এখন আমার তো অনেক ভয় পাচ্ছি যে কেমন করে ওকে ধরবো, কারণ আমি তো হানিকেই ধরতে পারি না, আর বাচ্চা তো দূরের কথা, তুমি তাড়াতাড়ি আসো। তো আমার হাজব্যান্ড তাড়াতাড়ি 15 মিনিটের ভিতরেই চলে আসছে। এসে তারপরে হলো আমার হাজব্যান্ড একটু ওদেরকে ওই যে ফ্লোর থেকে উঠিয়ে বিছানাতে দিল, এই বিছানাটাতে। তো বাচ্চা হয়েছে সুন্দর, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লেগেছে যে বাচ্চা হয়েছে, খুবই খুশি হয়েছি ওদের বাচ্চা হওয়াতে। এই তো আলহামদুলিল্লাহ পেঁয়াজের বেরেস্তাগুলো নামিয়েছি। অনেকগুলো পেঁয়াজের বেরেস্তা, দেখুন কতগুলো পেঁয়াজের বেরেস্তা। আর এই যে আমের ফলিটা এনেছে, এই আমের ফলিটা এখন আমি রোদে দিব, ভালো করে রোদ পাবে। আর এটা হলো ইসুপগুলের ভুসি, যেটা আমি বললাম যে কি এটার ভিতরে, এটা হলো ইসুপগুলের ভুসি। আলহামদুলিল্লাহ এই তো বরবটিটা হয়ে গেল। তো বেড়ে ফেললাম, কি সুন্দর সবুজ আছে, কেননা এই বরবটিটার কালারই হলো এরকম ঘিয়ে ঘিয়ে কালার। খুবই টেস্ট হয় এই বরবটিটাও, খুবই ভালো লাগে এই বরবটিটা খেতে। দেখুন করলাটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে কালারটা, কেননা আমি কোনো দেইনি, হলুদ দেইনি। এই তো আলহামদুলিল্লাহ শিমটাও হয়ে গেছে। 12 মাসের শিম অনেক ভাল লাগে আসলে খেতে। এই তো একদম লাল মরিচের গুঁড়া দিয়ে রান্না করেছি, এটা খুবই টেস্ট হয়েছে, মাখা মাখা করে রান্না করেছি। এই তো ঢেঁড়সটাও হয়ে গেল আলহামদুলিল্লাহ। প্রায় রান্না শেষ হয়ে গেছে, শুধু শাকটা আছে, শাক রান্না করলে শেষ হবে। এই তো ঢাললাম, ধোয়া উঠছে কি সুন্দর। এইগুলো হলো আমাদের ধরা মাছ, এগুলো এখন আমি মচমচো করে ভাজবো আর ভাত খাবো দুপুরবেলা। আর এটা হলো ক্যাটফিশ, এই দেশের, তো আমাদের দেশের শিং মাছ যেটা আর কি, তো এরকমই পাওয়া যায়, আমাদের দেশে শিং মাছের মতো আসলে পাওয়া যায় না। তো এটাও ধরেছে, আর এইগুলিও এখন ভাজবো ইনশাল্লাহ। আর একটু রান্না করবো, এই শিং মাছটা রান্না করব, সাথে এখান থেকে একটু মাছ রান্না করব, আর বাকিটা আমরা ভেজে খাবো। এই তো মাছটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। এই তো মাছটা ভাজা হয়ে গেল। দেখো হানির বাসা এখানে, বাচ্চাগুলা এখানে, 8-10 দিনের বাচ্চা, মাত্র কালকে চোখ ফুটেছে, আর আজকে হানি কোথায় নিয়ে গেছে।
আল্লাহ, আমি অফিস থেকে এসে খুঁজে আর পাই না। আল্লাহু আকবার, আমি তো ভয় পেয়ে গেছি যে আমার হানি কোথায় গেল। খুঁজে খুঁজে হানি হানি করতেছি, আর হানি নেই। হানিকে আর খুঁজে পাই না। তারপরে হ্যাঁ, দোতলা গিয়ে খুঁজে দেখি যে হানি ওখানে। হানি কিভাবে যে ওদের বাচ্চাকে নিল আমি বুঝতে পারলাম না। দেখি, হানি তোমার বেবিগুলো কোথায়? হানি তোমার বেবিগুলো দেখি। হানির বেবি, হানি পাখিটার বেবি বেবি হয়েছে, আবার বেবিদেরকে নিয়ে আসছে হানি নাকি? আমি তো বুঝতেই পারলাম না যে কিভাবে নিয়ে আসলো। মাথায় খেলতেছে না। আল্লাহু আকবার। হানি, তুমি কি করেছো? তোমার বেবিদেরকে এখানে নিয়ে এসছো। তুমি শুয়ে আছো না? ওই যে শুয়ে আছে আমার হানি পাখিটা, শুয়ে আছে বেবিদেরকে নিয়ে শুয়ে আছে। বেবিটা দেখি, দেখি দেখি তোমার বেবিটা। ওলে বাবা, ওলে বাবা, এই যে বেবিটা, এই যে বেবিটা। কেমন করে এসছো তোমরা? হ্যাঁ, কেমন করে এসছো? কেমন করে এসছো? তো মাত্রই তো কালকে চোখ ফুটলো তোমাদের। আল্লাহু আকবার, কিভাবে আসলে? হানি, তুমি নিয়ে আসছো না? তুমি অনেক বেশি চালাক। আমি ভাবছি তুমি অনেক সোজা। তুমি খুব চালাক, খুব চালাকি করতে জানো না হানি? তুমি অনেক চালাকি করতে জানো। বলি বাবা, কোথায় বসে আছে আমার হানি? আমি খুঁজে খুঁজে ভয় পেয়ে গেছি যে আমার হানিটাকে কোথায় যেতে পারে। সারা ঘরে খুঁজেছি, পাইনি। আমি তো ভয় পাই, ধরতে পারি না। এখন ওদেরকে কিভাবে আমি নিচে নিব? আল্লাহ, কিভাবে নিব? ওর মা খাবে না? ওরা খাবে না? ওরা তো খাবে না, ওর মা তো খাবে। আলহামদুলিল্লাহ, এই তো রান্না বাড়া শেষ করে ফেললাম। আজকে অনেক দিন পরে মা আর ছেড়ে ভাত খাবো। দেখুন, এখনো কিন্তু ভাতটা গরম ভাপ উঠছে। আর মাছটাও কিন্তু একদম গরম। গরম ভাত দিয়ে গরম মাছ, যে গরম শাক। এই যে রান্না করেছি সব গাছের বরবটি, শাক, করলা। আরো বেশি বেশি রান্না করেছিলাম, আমার হাজবেন্ড খেয়ে গেছে। তারপরে এই যে শিম রান্না করেছি, ঢেঁড়স, এই যে দুন্দুল এটা। আর এই তো এটা হলো আমাদের ধরা মাছ। এখন খাবো আল্লাহর রহমতে। আপনারা সবাই ভালো থেকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।